5 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় শ্রেণী? আরেকটু জোরে বলেন। 5 শ্রেণীর মানুষ। 1 নম্বরে হক্কানি উলামায়ে কেরাম। একটু আলহামদুলিল্লাহ কন্যা, আরেকটু জোরে, আরেকটু ভলিউমটা বাড়াইয়া বলেন। 1 নম্বরে আলেম, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে গাজী, 4 নম্বরে হাফেজে কোরআন, 5 নম্বরে দানকারী। এই 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন? কিয়ামতের ময়দানে আলেমে বা আমল যারা, সুন্নত তরিকায় আলেম অনুযায়ী জীবন যাপন করে, এদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, ও আলেমরা তোমরা সব আসো। এইবার আলেমদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে একটা পতাকা দেওয়া হবে। আমার নবীর পতাকার নাম হবে লেওয়ায়ে হামদ। ওই পতাকার সেই ডালের নিচে নিয়ে দাঁড় করাবে। এইবার ডাক দিবেন শহীদের, এ শহীদেরা, শুহাদায়ে কেরামেরা আসো। শহীদেরা যখন আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, কি আশা নিয়ে তোমরা এখানে আসছো? বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার আশা নিয়ে আসছি। বলে, আমি আল্লাহর পথে শহীদ হলে জান্নাতে যাওয়া যায়, এটা পাইছো কই? বলে, আল্লাহ এই যে তোমার কাছে লাওয়ায়ে হামদে দাঁড়িয়ে আছে আলেম, এই উলামায়ে কেরামের কাছে শুনে শুনে আমরা আমল করেছি। বলবে, যাও তোমরা আলেমের পিছনে দাঁড়াও। এবার ডাক দিবে গাজী, ইসলামের জন্য জিতলে হয় গাজী। তোমরা গাজী হলে জান্নাতে যাওয়া যাবে, পাইছো কোথায়? বলে, আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি। বলবে, তোমরা শহীদের পিছনে দাঁড়াও। এবার ডাক দিবে, ও কোরআনের হাফেজেরা আসো। 30 পারা কোরআনের হাফেজ হলে জান্নাতে যাওয়া যায়, পাইলা কই? বলে, আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি। গাজীর পিছনে দাঁড়াও। দানকারী করে ডাক দিবে, দানকারীরা রে, হালাল পথে দান করলে মাদ্রাসা মসজিদে মক্তবে লিল্লাহিয়াত দান করলে জান্নাতে যাওয়া যায়, এটা পাইছো কোথায়? বলে, আলেমের কাছে। হাফেজে কোরআনের পিছনে দাঁড়াও। এবার আল্লাহ অর্ডার দিবে, ও আলেমরা তোমাদের কথা শুনে, তোমাদের আমল দেখে এরা এই আমলটা করে আজকে জান্নাতে হয়েছে। সুতরাং তোমরা আলেমরা আগে জান্নাতে প্রবেশ করো, তোমাদের পিছি পিছে তারাও জান্নাতে প্রবেশ করবে। আলেমরা হলো ইঞ্জিল। কথা বুঝে আসছে কিনা? ইঞ্জিল। সে এলেম তৈরির কারখানাই মাদ্রাসা। সবাই উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ।
আমার প্রাণের ভাইয়েরা, যারা এখানে আজকে বসছেন আসছেন, আপনারাও আজকের জন্য ছাত্র। আলহামদুলিল্লাহ বলতেন না? মাদ্রাসায় যারা নিয়মিত পড়ে তারা রেগুলার নিয়মিত ছাত্র, আর মাদ্রাসার মাহফিলে যারা আজকে আসছেন আপনারা আজকের জন্য ছাত্র। আল্লাহর হাবিব ইরশাদ করেন আপনাদের মতো ছাত্রের সম্পর্কে, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا من طرق الجنة। একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এক একজনে এক একটা পথে এক একটা সহজ রাস্তা তালাশ করে এখানে আসছেন, ঠিক না? আর আমার নবীজি ইরশাদ ফরমান, যখন আল্লাহর কোন বান্দা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে রাস্তা তালাশ করে, কোন পথে গেলে সহজে সেখানে যাওয়া যাবে, যে ব্যক্তি ইলমের রাস্তা তালাশ করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেয়। আরেকবার কোন আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যাটা এইভাবেও করা যেতে পারে, যে ব্যক্তি তালাশ করে ইলমের পথ আল্লাহ খুলে দেন তার জন্য জান্নাতের পথ। এখানে যারা আসছেন এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ? হ্যাঁ, বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, তাই না? এ কলিজার টুকরা জবাকারা শোনো, আমার নবী ইরশাদ করেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। যখন কোন এলাকার কতগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে একটা মজলিসে বসে, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহি, সেখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে অথবা শুনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত এবং বরকত বৃষ্টির মতো নাজিল হতে থাকে। ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। এই মানুষগুলি উঠে কেন? এরা কি ছাত্র নাকি, না চলে যাচ্ছেন? কেন উঠবেন? উঠবেন না। এ বাবাজি খেয়াল করেন, মজলিসে বসে যখন কোরআন তেলাওয়াত করে অথবা শুনে অথবা পরস্পরের মধ্যে কোরআন হাদিস আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার রাসূল বলেন ওই শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, সাকিনা শব্দের অর্থ শান্তি, সাকিনা শব্দের অর্থ রহমত, সাকিনা শব্দের অর্থ বরকত, আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমাদের চারিদিকে এখন রহমত, আল্লাহর রহমত আমাদেরকে গ্রাউ করে রাখছে, বেষ্টনী দিয়ে রেখেছে।
মুসলিম শরীফ কিতাবুল ইলমের মধ্যে রাসূল বলেছেন যে মানুষ ওয়াজ মাহফিলে ইলমে দ্বীনের মজলিসে এমন ভাবে বসে থাকে হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে, পানির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে থাকে, ওয়াজ মাহফিলে ইলমে দ্বীনের মজলিসে আল্লাহর বান্দাগুলো তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে। এ তো মারহাবা কর, আল্লাহু আকবার। ওয়াহাফাতহুমুল মালাইকা, আমার রাসূল আরো বলেন যেখানে ইলম আলোচনা হয় সেখানে আমার আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে পাঠায়া দেন। ওই ফেরেশতারা কানায় কানায় ভরে বসে যায়, আর একদল ফেরেশতা চারিদিকে দাঁড়িয়ে যায়, একজনের হাতে আরেকজনে ধরে, একজনের কাঁধের উপরে আরেকজনে দাঁড়ায়। এইভাবে চারিদিক থেকে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। এই ফেরেশতারা এখন আমাদের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ তোমার এই বান্দাগুলো বাড়ি থেকে যখন আসছে গুনার বোঝা নিয়ে আসছে, ও আল্লাহ এরা যখন মুনাজাত দিয়া বাড়িতে যাবে এদেরকে নিষ্পাপ বেগুনা ওলি বানায়া বাড়িতে ফিরাইয়া দিও। এই জন্য আমার রাসূল বলেন মানুষ মাহফিলে যায় গুনাহগার হইয়া, মাহফিল থেকে বাড়িতে যায় নিষ্পাপ হইয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ছেলে যদি পরীক্ষা দিয়া পাস করে, ছাত্র যদি পরীক্ষা দিয়া পাস করে, ছাত্রের গৌরবের থেকে শিক্ষকের গৌরব বেশি। কি কথা ঠিক কিনা? সন্তানের গৌরবের চেয়ে মা বাপের গৌরব অনেক বেশি, ঠিক না? যে ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে, ভালো রেজাল্ট করে, পিতা মাতা এই সুসংবাদটা অন্যের কাছে প্রচার করে, শিক্ষকেরা গভর্নিং বডির সদস্যের কাছে ফোন দেয়া জানায়, প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে মোবাইলে জানিয়ে দেয় আমাদের মাদ্রাসার আমাদের বিদ্যালয়ের রেজাল্টটা এমন এমন। কথা ঠিক কিনা? এটা একটা গৌরবের বিষয়। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ যে বান্দা বান্দি দুনিয়াতে কোরআন হাদিসের ইলম শিখে তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহর নিকটতম রহমতের ফেরেশতাদের কাছে গর্ব করে। কি করে? আল্লাহ নিজে গর্ববোধ করে, উল্লেখ করে করে জানিয়ে দেন আমার অমক বান্দা, আমার অমক বান্দা ওই দেখো কোরআন হাদিসের ইলম শিখতে আসে। তখন আল্লাহ জানিয়ে দেন ফেরেশতারা জানা থাকো আমি আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম খলিল বাইতুল্লাহ নির্মাণের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আরেকবার বলেন। 2 রাকাত। আপনারা আমার দিকে চান, আরেক দিকে চাইেন না। কিছু মানুষের অভ্যাস আছে, আপনি যদি জিবরিল ওয়াজ করে এরপরও রাখতে পারতেন না। কারণ কি জানেন? কারণটা হলো রসগোল্লা খাইতে বড় মিঠা,
রসগোল্লা চিনিনি? রসগোল্লা এটা খাইতে বড় তৃপ্তি, কিন্তু যার টাইফয়েড অথবা বিষম ক্ষেত্র জ্বর হইছে তার মুখে রসগোল্লা দিলে লাগবে তিতা। কি কথা ঠিক কিনা? লাগবে কি? আজ মুসলমান হারামের পিছনে চলতে চলতে, মিথ্যার পিছনে প্রতিষ্ঠিত হতে হতে, গুনাহ বা নাফরমানি করতে করতে আমাদের অন্তর এখন এতটা খারাপ হইছে, কোরআন হাদিসের মিষ্টি কথাগুলা যত বলবেন তাদের কাছে তিতা লাগবে। কি ঠিক না? আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এইবার বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া লম্বা মুনাজাত দেন, লম্বা চূড়া একটা মুনাজাত দিছে। এই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ ও দোস্ত বুজুর্গ ভাইরা রে, কলিজার টুকরা যুবকেরা শোনো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ গো, শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্ব নবী, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিনকে কার ঘরে কার বংশে জানি পাঠান জানি না, তবে তোমার কাছে দাবি জানাইলাম, দরখাস্ত করে রাখলাম, অ্যাপ্লিকেশন করলাম, আল্লাহ নবীকে আর কারো ঘরে কারো বংশে না পাঠায়া আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশে আমার সন্তানদের মধ্য থেকে পাঠাইয়া দেন। আরেকটু জোরে। তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন, নবীর মধ্যে যেন 4টা গুণ পাওয়া যায়। কয়টা ভাই? আরেকটু জোরে কর। আমগো নবীর গুণ কি 4টা? এক কথায় যার গুণের কোনো তুলনা নাই, আছে নাকি? বাবাজিরা রে আমার, হযরত ইব্রাহিম খলিল 1 নম্বরে চাইলেন আল্লাহর কাছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ যেই নবীর প্রথম গুণবলী হবে, বৈশিষ্ট্যটা হবে, যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন, সবচেয়ে বড় নেয়ামত 30 পারা কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন শরীফ তেলাওয়াত করবেন।